at Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে সিলেট বাইপাস সংলগ্ন শ্রীরামপুরের এভেলন ইনডোর গ্রাউন্ড থেকে, যেখানে আজকে শক্তিশালী দুটি টিমের মধ্যকার একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। ইতিমধ্যে আপনারা জানেন আজকে বিকেলে আমরা ছিলাম আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইয়ের লাইভ স্পন্সরে। সেটা জাতীয়তাবাদী প্রীতি ফুটবল ম্যাচ ছিল এবং এটা প্রীতি ফুটবল ম্যাচ সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াডের আয়োজনে। এটা কিন্তু অল হামিউনিটি ইউকে ফুটবল টিম এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াড। আমরা স্কোরবোর্ডটা যোগ করে নিচ্ছি, তার আগে প্লেয়ার লিস্ট জানিয়ে দেবো কারা কারা খেলছেন দুটি টিমের হয়ে। আমরা একটু প্লেয়ার তালিকা দেখে নিচ্ছি, আপনাদেরকে একটু লাইন আপটা দেখে নিন। যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্টে শেয়ার হয়ে যাবেন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন অল হামিউনিটি ইউকে টিমের হয়ে এবং সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াড রাসেল রয়েছেন, গোলরক্ষক লাবলু রয়েছেন, মুহিন রয়েছেন, গনি রয়েছেন, রিপন, মিল্টন, ইমরাজিম, খুকন। অন্যদিকে অল হামিউনিটি ইউকে এই টিমের হয়ে খেলছেন সুহেল গোলরক্ষক, আব্দুল মতিন, নুকুল, মইনুল, চাঁদ মিয়া, যার স্পন্সরে কিন্তু আমরা 2 বছর আগে আমরা স্পন্সরে গিয়েছিলাম এই টিমের সাথে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আজকে দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা নিচ্ছি। সো সজ্জাত রয়েছেন, বাপুজ রয়েছেন, আলমগীর রয়েছেন, চঞ্চল। অনেক অনেক শুভকামনা দুটি টিমের জন্য এবং অগ্রিম প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যারাই জয়লাভ করবেন। তবে এটা একটা স্মৃতিময় মুহূর্ত দুটি টিমেরই জন্য। লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইতিমধ্যে দুজন সম্ভবত আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুটি টিমই প্রায় প্রস্তুত। ওদিকে কিন্তু সুহেল অল হামিউনিটি ইউকে টিমের হয়ে খেলছেন, যিনি আপনারা জানেন সাবেক ন্যাশনাল টিম, সিলেট জেলা টিম, যার যথেষ্ট খ্যাতি রয়েছে, যার হাতে করা কিছু ফুটবলার বিভিন্ন স্টেজে কিন্তু ধাপিয়ে বেড়াচ্ছেন, পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। সো হোপফুলি এই ম্যাচটা আপনাদের জন্য বাড়তি একটা বিনোদন, এন্টারটেইনমেন্ট। দেখতে পাচ্ছেন অল হামিউনিটি ইউকে অলরেডি মাঠে প্রবেশ করছে। সো আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি আজকের এই ম্যাচটা আপনাদেরকে দেখানোর জন্য। প্রস্তুত ম্যাচ পরিচালক, প্রস্তুত আমরা। শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে। একটু বয়সটা চেঞ্জ হয়ে গেছে, আমার সর্দি কাশি জনিত কারণে। আর দোয়া চাই আপনাদের কাছে, অনেক দোয়া করি আপনাদের জন্য। এই মাসটা কিন্তু জানান দিচ্ছে যে রমজান সামনে এগিয়ে আসছে, সবার মধ্যে একটা রমজান একটা তৃপ্তি দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা পরে খেলার এই লড়াইটা বাসির মাধ্যমে কিন্তু শুরু হতে চলেছে। লাইভটা কেমন দেখতে পাচ্ছেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। খেলা শুরু হয়ে গেছে। একদম সাদা জার্সি যারা বলছে অল হামিউনিটি ইউকে, সামনের দিকটা কালো এবং সবুজ লালের মিশ্রণ। উপরের দিকটায় এই টিমটা হচ্ছে সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াড। ইমরাজিমু বুল পাস দিয়েছেন। প্রথম অ্যাটাক অল হামিউনিটি ইউকে, ফার্স্ট অ্যাটাকটা করলেন তারা। আজকে খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজনে এসে। যদি আমি বাসায় যেতে পারিনি, সুয়েল ভাইকে ধন্যবাদ জানাই, ওনার মাধ্যমে একটু জিরি নিয়ে তারপর কিন্তু এসছি এখানটায়। লেফট কর্নার ফরওয়ার্ডে কাকে দিবেন, একটা থ্রু পাস, বেশ লম্বা একটা পাস দিয়েছেন, চমৎকার।
লম্বা করে বাড়িয়েছিলেন, কাজ হয়নি। ধন্যবাদ জানাই আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইকে। লাবলু তার নিয়ন্ত্রণে বল রয়েছে, তিনি যে বলটা দিয়েছিলেন সতীর্থ প্লেয়ার আবার কিন্তু টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকের এই ম্যাচটা কিন্তু অর্গানাইজড বাই সিলেট পেট্রোল ডিম স্কোয়াড। ঠান্ডার রাতে গরম করার জন্য শরীরটাকে একটা বাড়তি এন্টারটেইনমেন্ট। ও কিকটা ছিল একদম গ্রাউন্ড কিকগুলো, মাটি কামড়ার কিকগুলোকে গোলকিপিং করাটা ক্লাবসে নেওয়াটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। এটা নিঃসন্দেহে গোলকিপারদের জন্য। আবারও পাল্টা অ্যাটাক, কুকন রয়েছেন গোলকিপিংয়ে, লম্বা করে দিয়েছেন কিক। তো ফার্স্ট অ্যাটাক ছিল এই মুহূর্তে বলা যায় সিলেট পেট্রোল ডিম স্কোয়াডের। খেলা সম্ভবত 2 থেকে 3 মিনিট অতিবাহিত হয়েছে। আমরা একটু স্টপ ওয়াচটাও কিন্তু লাইভ ব্লগটাকে চালু করতে চাচ্ছি, দেখা যাক। আমার হিসাবে মোতাবেক 2 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। টাইমটা চালু করে দিলাম। ও একদম টেনেছে নিয়ে এসছে। কিকটা ছিল ভালো, একটা কিক ছিল। গোলরক্ষক সোহেল খুব একটা ব্যাক পেতে হয়নি ওনাকে, চমৎকার ওয়ান টাচে দিয়েছেন। লেফট ফরওয়ার্ডে অরহাম ইউনিটি ইউকে। প্রচুর ভালো একটা কন্টেস্ট জমি তোলার চেষ্টা, কাকে দিচ্ছেন? মিস পাস। সুযোগ বুঝে সুযোগ সন্ধান করে কিন্তু সেটাতে কাজে লাগানোর জন্য, অনেকটা থ্রু পাসের জন্য খুবই সুযোগ সন্ধানী এই টিম ওলহাম ইউনিটি ইউকে। এই টিমের সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো। লাস্ট ইয়ার, এর আগের বছর আমি সম্ভবত 2022 সালে আমরা SS24 গিয়েছিলাম প্রথম লাইভে। কাকে দিচ্ছেন? চমৎকার জায়গায় লিটন আনসারি মামা রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন, আমার SS24 এর প্রাণ যিনি, যার কাছ থেকে আমি দুয়ার ভান্ডার পাই। আমার মনে হয় এটাই, নাহলে কেবলমাত্র এই মোবাইলের মাধ্যমে এতদূর যাওয়াটা মোটামুটি কঠিন ছিল। মায়ের দোয়া এবং মা যুক্ত দুটি শব্দকে একত্রে করলে মামা হয়। তো সেখান থেকে আমার মামার প্রতি দোয়া রইল। আমি যত দূরে এগিয়ে যাই না কেন, এই মানুষটির দোয়া আমার পাশে থাকে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ জানাই SS24 এর গার্জিয়ান শ্রদ্ধাভাজন মামাকে। দোয়া রইল এই কতক্ষণ মাসে। আবার দেখা যাক আক্রমণে ওলহাম ইউনিটি ইউকে, চমৎকার জায়গায়। এবার কিন্তু গ্লাভসে কিন্তু বল ধরা দেয়নি, কর্নার সীমানায় চলে গেছে। চমৎকার প্রতিদ্বন্দ্বিতা, দারুণভাবে বাড়িয়েছেন মাঝরেখা বরাবর। কমিউনিকেশনটা ভালোই মনে হচ্ছে শুরু থেকে, ইন্টেনশন। রাইট আপ ফরওয়ার্ডে কন্ট্রোল, পাল্টা কন্ট্রোল বলের, আর বাড়িয়েছেন চমৎকার ইব্রাহিমো। রিপন, সিলেট পেট্রোল ডিম স্কোয়াড একটা ক্লিন অপরচুনিটি। মাই গুডনেস, কি করলেন! অল্পের জন্য মিস হয়েছে। গোলরক্ষক সোহেল রয়েছেন, একটা সময় সাবেক জাতীয় দলের হয়ে খেলেছেন। গুড টু সি, গ্রেট এন্টারটেইনমেন্ট এই ম্যাচে অবশ্যই আমরা পাচ্ছি। বাদিক থেকে আক্রমণে চমৎকারভাবে দিয়েছেন
ইব্রাহিমোভ আবারও কিন্তু রিপন, প্রথম গোলের আগমন। সো গুড স্টার্ট সিলেট মেট্রো টিম স্কোয়াড। চমৎকার প্রথম গোলের দেখা মিলেছে। সিলেট মেট্রো টিম স্কোয়াড ahead by 1-0. Friendly football match organized by Silet Metro Team Squad. Thanks উভয় টিমকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আজকে আমরা রয়েছি সিলেট শ্রীরামপুরের অ্যাভালন ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে। দেখা যাক এই মুহূর্তে আবারও হাফওয়ে লাইন। তবে দেখার বিষয় ওলহাম ইউনিটি ইউকে কীভাবে কামব্যাক করছেন এই ম্যাচে। যারা যারা আছেন অবশ্যই কমেন্টে যোগ হবেন। লিটন আনসারি মামা রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন। মামাকে ধন্যবাদ জানাই এবং দোয়া অশেষ শ্রদ্ধা যার প্রতি। আবার ডান প্রান্ত দিয়ে কোথায় যাচ্ছেন, চমৎকার ক্রস ছিল, ভালো সাপ্লাই, জার্সি নাম্বার 18। নট সো ইজি, একটা টাফ চান্স, যদিও গোলরক্ষক খোকনের বিপক্ষে। জার্সিটা পাল্টে নিচ্ছেন, সবাই জার্সিটা পাল্টে নিচ্ছেন। সিমিলার কালার জার্সি হয়ে গেছে, একই সেম টু সেম, যে কারণে পাসিংয়ের ক্ষেত্রে একজন আরেকজনকে বুঝতে অসুবিধা হচ্ছে। সো ড্রেসটা পাল্টে নিচ্ছেন ওলহাম ইউনিটি ইউকে। সুলেমান হোসেন মামুন ভাই আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, বিএসএন পরিবার, বালাগঞ্জ স্পোর্টস নিউজ সম্ভবত বিএসএন পরিবারের যিনি একমাত্র প্রিয়ভাজন আমার। সুলেমান ভাইকে ধন্যবাদ জানাই, যার সহযোগিতা পেয়েছিলাম আমি ক্রিকেট স্কোর বোর্ডের। সেদিনকার কথা মনে পড়ে, একজন মুক্ত মনের মানুষ, স্পোর্টস জগতে যার লাইফটা বেশ অসাধারণ হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনার কমেন্টের জন্য, অনুপ্রেরণা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু এক করে। আবার কিন্তু দেখা যাক, আমরা চোখের চাহনিটা একটু মাঠের দিকে নিয়ে যাচ্ছি। Trying to do their best, but কিছু মিস পাস সেই চিন্তা চেতনার প্রতি বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওয়াও, এবার কিন্তু দ্বিতীয় অপরচুনিটি ছিল ওলহাম ইউনিটি ইউকে। রাইট ফরওয়ার্ড থেকে ক্লোজ ডিস্ট্যান্স, এটা কিন্তু কাজে লাগাতে পারতেন। আকর্ষণীয় ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন আতিকুর রহমান চৌধুরী, লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। লাবলু ভাই আবার কিন্তু বলটা পেয়েছেন। লাবলু আজকের লাইভ স্পন্সর, খেলার প্রতি যার যথেষ্ট টান, ফুটবলের প্রতি যার যথেষ্ট আবেগ, ভালোবাসা মিশে আছে, ক্রীড়াঙ্গনের সাথে মিশে থাকতে পছন্দ করেন। দ্যাটস ওয়াই তাকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য আজকে রাতের খেলায়। বারবার কিন্তু রাইট উইংটি ব্যবহার করছে ওলহাম ইউনিটি ইউকে। এবার ঘুরে দাঁড়িয়েছে, টাইং গোল অনেকক্ষণ পরে, 1-1 সমতায়। What a comeback by the Oldham Unity UK. চমৎকার পাসিং, ইব্রাহিমো ব্যাক পাস, গনি, লাবলু। যার কথা সংক্ষেপে বলতে গেলে অনেক প্রশংসা করতেই হয়।
প্রত্যেকটি আয়োজনে আমরা প্রায় ম্যাক্সিমাম ওনার খেলাগুলোতে আমরা যাই, এটুকু ভালো লাগে। ধন্যবাদ লিটন আনসারি মামা, সলমান হোসেন মামুন ভাই, থ্যাংকস আ লট। আবার কিন্তু ইব্রাহিমও সেন্টার স্পটের রাইট মিডে। অনেকেই রয়েছেন আজকে আফরুচ্ছ অল কমিউনিটি ইউকে এই টিমটার সাথে। লেটস সি কি হচ্ছে। ইমরাজিমুকে বাধা দেওয়ার চেষ্টা, হ্যান্ডবল এর নির্দেশ সম্ভবত। দেখা যাক, রিপন বাধা পেরিয়ে এসেছিলেন, নটব্যাক পাস, রাশু নিজেদের মধ্যে আদান প্রদান, টনি গুড ইন্টেনশন, nice moving, nice control, ball possession, so much control all communityর কাছে। এবারে দ্বিতীয় গোলের চেষ্টা, না না না, চেষ্টা ছিল বলটাকে কাজে লাগানোর, কিন্তু নির্ঘাত বোকামি করলেন। হ্যান্ডবলে কিন্তু আপিল করছিলেন ওখান থেকে। আজকের এই রাতের লড়াইটা উপভোগ করছেন আপনারা সিলেট শ্রীরামপুর বাইপাসের কাছাকাছি অ্যাবালন স্পোর্টস ইনডোর গ্রাউন্ড থেকে। ওদিকে চমৎকার সব প্লেয়াররা খেলছেন, সাবেক ফুটবলার অনেকেই রয়েছেন, চানমিয়া সহ খেলছেন অল কমিউনিটি ইউকে এই টিমের হয়ে। কাকে দিবেন কাকে না দেখা যাক। এই মুহূর্তে হেড টু হেড কানেকশন পায়ে নিয়েছেন, আবার কিন্তু ক্লোজ ডিস্টেন্স। কোথায় যেন যাবে আসলে বলের গন্তব্য এই মুহূর্তে। বল কিন্তু এ পা থেকে ও পা, পায়ে থেকে পায়ে পরিবর্তন হচ্ছে। পাসিংয়ের মনে হচ্ছে বেশ প্রতিযোগিতা শুরু হয়েছে উভয় দিকেই, এবং ট্যাকল করাটা, কেড়ে নেওয়াটা, এটাও কিন্তু বেশ জমে উঠেছে। ফার্স্ট হাফ কিক নেওয়ার চেষ্টা করেছেন, বাধার বিপত্তির সম্মুখীন রিপনের সামনে। অল কমিউনিটির অ্যাটাকার ছিলেন সেখানটায়। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ এনজয় করে চলেছেন। লাইভ স্পন্সর বাই আতিকুর রহমান চৌধুরী লাবলু। লাবলু ভাইকে দেখতে পাচ্ছেন লাল প্যান্ট পরিহিত। কিক নিয়েছেন, গোলরক্ষক খুকন রয়েছেন। নিজেদের মধ্যে আদান প্রদান, তারা কিন্তু প্রথমে মেক শিওর করছেন কোন দিক দিয়ে কিকটা নেবেন, কোন দিক দিয়ে আক্রমণ করবেন। গুড থিঙ্কিং বাই অল কমিউনিটি। জাস্ট তারা যখন কিনা সমতায় ফিরলেন তারপর থেকেই সেটা আমরা খেয়াল করছি প্রায়। গুড থিঙ্কিং ইব্রাহিমও, কনে গুড ট্রাই, ভালো প্রচেষ্টা ছিল ইব্রাহিমও মধ্যমাঠ থেকে। গুড পাসিং, গোলকিপার হিসাবে রয়েছেন সাব্বির আহমদ সোহেল, একটা সময় সিলেটের মাঠ মাতানো এই গোলরক্ষক, তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। খুবই জমজমাট একটা আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াড নিজেদের রক্ষণ ভাগ থেকে
ওয়েটা ঠিক করছেন, কোন দিক থেকে আক্রমণে যাবে এবার। একদম জিরো অ্যাঙ্গেলের কাছাকাছি চমৎকার ভাবে পাসটা, কিন্তু ভেরি আনলাকিলি সেখানে কেউ ছিলেন না। could have another good control, চাইবেন কিকটা নিতে। সো দেখা যাক। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, গোল লিগটা দুটি গোল হলো অল কমিউনিটি ইউকে। তারা কিন্তু 2-1 এগিয়ে আছে। কাকে দিবেন? পাস, চমৎকার নিয়ন্ত্রণ অল কমিউনিটি ইউকে। বলের সাপ্লাইটা একদম অ্যাকুরেট হয়েছে। চান মিয়া কিন্তু বলের প্রকার রয়েছে। জার্সি নাম্বার 10 কর্নার সীমায়। আসলে কার পায়ে বলটা যাবে, বলটা যেন একটা নিরুপায় অবস্থায় রয়েছে। টাইট একটা ম্যাচ, যদিও ফ্রেন্ডলি ফুটবল কন্টেস্ট এখানে। চান মিয়া, ও হো, এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কিন্তু সাবেক এই তারকা ফুটবলাররা সুদূর লন্ডন ইউকে থেকে এসে খেলে যাচ্ছেন। খুবই ভালো লাগছে। 2-1 এগিয়ে তারা, এখনো না কাজ হয়নি। গুড থিঙ্কিং। একজন প্লেয়ার অবশ্য পড়ে রয়েছেন, প্রবাবলি চান মিয়া সেখানটায় রয়েছেন। আজকে আরেকটা দিন কিন্তু আমরা অতিবাহিত করছি, যেখানে অ্যাসিস্ট 24 দুপুর এবং রাত মিলে দুটি লাইভ আমরা করে যাচ্ছি। দুটি লাইভে কিন্তু স্পন্সর একই মানুষ, আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই, ক্রীড়াঙ্গনের সাথে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ফুটবল একাডেমি। ওনার প্রতি অনেক অনেক অগণিত শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য এই অ্যাভালন স্পোর্টস ইনডোর গ্রাউন্ডে। উড়িয়ে দিয়েছেন রিপন, স্লাইড টাচ ছিল, কেউ একজন আছেন কিনা সেখানটায়, কাকে দিবেন বুঝছেন হয়তো। আসলে আমরা বেশ এনজয় করছি এই ম্যাচটা ভাই। সর্দির কারণে বয়স একটু 19-20 হতে পারে, সে কারণে আগে থেকে কমাচ্ছে নিচ্ছি। আর শীতের সিজন আসলে আমার মনে হয়, আমার এটা প্রায় বছরই হচ্ছে, যেহেতু আমার সাইনাইটিস প্রবলেম রয়েছে। চমৎকার, বাট মিস পাস। লাবলুকে দেখতে পেলেন, 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সিলেট মেট্রো টিম স্কোয়াডের। বল কিন্তু গড়িয়ে গড়িয়ে টাচ লাইন পেরিয়েছে। আমরা কমেন্ট চাচ্ছি যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগা মন্দ লাগা দুটোই। একটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আবার ঠিক ছিলেন। পাল্টা আক্রমণ, স্পিডি একটা অ্যাটাক, খুব কুইকলি মনে হয় রেজাল্টটা নিয়ে আসার সম্ভাবনা ছিল। স্টিল 2-1 এগিয়ে আছে। ahead by 2-1 or Community UK. সেন্টার স্পট তাকে বলটা করে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে।
সরাসরি সাব্বির আহমদ সোহেল সিলেট জেলার একটা সময়ের জনপ্রিয় একজন গোলরক্ষক ছিলেন। কিক নেওয়ার চেষ্টা, দিলওয়ার মুইন এগিয়ে আসছেন। ধন্যবাদ দিলওয়ার মুইন ভাই সহ সকলকে ওনাদের স্নেহের মধ্যে আমাকে রাখার জন্য। খুব সম্ভব ফার্স্ট হাফটা শেষ হয়েছে, যা মনে হচ্ছে বাঁশির আওয়াজ শুনে। দুই পাশটা একটু পরিবর্তন করা হচ্ছে, এর পাশাপাশি যাচ্ছেন প্লেয়াররা। আমার মনে হয় টাইমটাকে একটু থামিয়ে দিই, না চলুক, যেহেতু এটা ইনডোরের মধ্যে খেলা হচ্ছে। আমরা দেখছি খুকন ভাইকে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুটা ভাই, খুকন ভাই 2-1, যদিও তিনি 2টা গোল হজম করেছেন, বাট আমরা দেখছি আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আজকে ওল্ডহাম টিমের সাথে, আমরা লন্ডন ওল্ডহাম টিমের সাথে 2-1 গোলে এখনো পিছিয়ে আছি, ইনশাআল্লাহ জিতবো। আবারও আশা ব্যক্ত করে গেলেন যে জিতবো ইনশাআল্লাহ, 2-1 গোলে পিছিয়ে আছি। লাবলু ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি আজকে স্পন্সর করেছেন এবং ভীষণ ক্রীড়াপ্রিয় ব্যক্তি। খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসেন এবং সেটা প্রায় প্রত্যেকটি মাঠেই আমরা দেখছি। এবার কোন দিকে যাচ্ছে, ফার্স্টটা চমৎকার, কিন্তু কিকটা নিয়েছেন অল্পের জন্য। অলরেডি 2-1 এগিয়ে আছে এই টিম। আর হয়তো যাতে গোল না হয়েছে এই অবশ্যই প্রচেষ্টাটুকু চালাবেন। লাবলু ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক কাকে দিচ্ছেন, চমৎকার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই শেয়ার করে দিবেন, ইম্পর্টেন্ট এই ম্যাচটা। চমৎকার, দারুণ বোঝাপড়া। কে দিবেন কে নিবেন, এবার বাঁ দিক থেকে সরাসরি চমৎকার একটা সাপ্লাই ছিল। পাল্টা নিয়ন্ত্রণে অ্যাটাকে ওল্ডহাম ইউনিটি। চান মিয়া নিজের নিয়ন্ত্রণে, কাকে দিয়েছেন? ইমরাজিমু পায়ে যতক্ষণে বল গেল তার আগে বাঁশিটা বেজে উঠেছে। শীতের এই সন্ধ্যা রাত আর কিছুদিন হলে কিন্তু শীত বিদায় নিবে আস্তে আস্তে, এবং সত্যি শীতের এই আমেজটা যতক্ষণে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে। শান্তির ছোঁয়া আমরা পাচ্ছি প্রায় প্রত্যেকটি মুহূর্তে, ভালো লাগা ভালোবাসা। তবে আমরা যেন ভালো কাজগুলো করতে পারি, এই ক্রীড়াঙ্গনের পাশাপাশি সুন্দর পথে চলার তৌফিক জন্য আল্লাহ বিশেষ করে আমাকে দেন, এইটুকু দোয়া করবেন। আমরা সকলের ভালো কাজকে স্বাগত জানাই। স্পোর্টস, ক্রীড়াঙ্গন, খেলাধুলা এগুলো খুবই উপকারী, বিশেষ করে শরীরচর্চার জন্য বলেন কিংবা সুন্দর সমাজ গঠনের জন্য বলেন। চমৎকার বল কিন্তু সরাসরি পাইলাইন পেরিয়েছে। স্কোর লাইনে এখনো 2-1। রাশু, good looking ball, good ball, but not so good finishing by Imraj, the attacker, সিলেট পেট্রোলিয়াম স্কোয়াড পরিবারের এই প্লেয়ার।
চমৎকারভাবে রিসিভ করেছেন। মতো মাঠে গুড থিঙ্কিং, পাওয়ার কিক ছিল, ওয়াজ ইট টু ব্যাড, একেবারে খারাপ বলা যাচ্ছে না। আবারও সেই আতিকুর রহমান চৌধুরী লাবলু, যিনি আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরিং, এগিয়ে এসেছেন। কিক ছিল, গুড সেভ, a little difficult কুপনের জন্য গোলকিপিং করাটা। But don't forget time and tide, wait for none. এই বিষয়টা মাথায় রাখছেন হয়তো। নিজেদের মধ্যে আদান প্রদান। চান মিয়া, গুড পাসিং, আবার ওমর ওখানে রিপাউন্ড, নাইস কন্ট্রোল এগেইন। এই মাঠটা কিন্তু এই গ্রাউন্ড ভীষণ ভালো একটা, মানে কি বড় বলা যায় অনেকটা, যে কারণে প্লেয়াররা অনেকটা বড় মাঠের মতোই কিন্তু দুদিকে দৌড়াতে পারছেন বলে আসলে যাওয়াটাও বেশ ভালো সুযোগ পাচ্ছেন। অল ইজ গুড, এভরিথিংস ফাইন। আবারও রাসুক রক্ষণভাগ থেকে সিলেট মেট্রো হোল্ডিং স্কোয়াডে আবার কিন্তু বাড়িয়ে দিয়েছেন, কাজ কি হবে ওদিকটা অবশ্যই ইমরাজিমু ভাবছেন কি মুশকিলে পড়লাম। 3 নম্বর জার্সি, হ্যান্ডসাম প্লেয়ার অবশ্যই। অলহাম ইউনিটি ইউকে ফুটবল টিম, মিস পাস, কাকে দিবেন দূর থেকে হয়তো বা, নো একদম নয়, এই লং পাসগুলো কাজে আসবে না, এ কাইন্ড অফ সিগন্যাল, এক ধরনের সতর্ক বার্তা পৌঁছে দিয়েছেন। আবারও রিটার্ন অ্যাটাক, কে যাচ্ছেন, কিক হয়েছে, যাই হোক রেজাল্টটা জায়গায় রয়েছে। আমরা একটু প্লেয়ার তালিকা দেখাতে চাই কারা কারা খেলছেন দুটি টিমের হয়। একাধিক আসলে লিস্টে থাকা অনেকেই কিন্তু বেস্ট 11-এ খেলছেন না, যেটা আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ পরিবর্তন হয়ে মাঠে প্রবেশ করছেন। গোলরক্ষক সুহেল, সাবেক ন্যাশনাল টিমের এই প্লেয়ার সহ অনেকেই রয়েছেন। ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য, দিলরমিন ভাই, এবং লাইভ স্পন্সরিং আসার জন্য ধন্যবাদ জানাই আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই। বাট দিস টাইম আবার কিন্তু গোল হয়ে গেছে, হজম করলেন তৃতীয় গোল, থার্ড ওয়ান ফর দি অলহাম ইউনিটি ইউকে। সেকেন্ড হাফের ভাই 3-1 হয়নি রিপন ভাই, 3-1 অলহাম ইউনিটি ahead by 3-1 this time. Good thinking. প্রচুর ভালো একটা ইন্টেন্ট। কোথায় যাচ্ছেন? উড়াল কিক, দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে সিলেট মেট্রো হোল্ডিং স্কোয়াড পরিবারের আয়োজনে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করে চলেছেন, যেখানে ইউকে থেকে আগত অলহাম ইউনিটি ইউকে খেলে যাচ্ছেন। ইতিমধ্যে তারা এগিয়ে রয়েছেন 3টা গোলে, 1টি গোলের অর্জন নিয়ে আছেন সিলেট মেট্রো হোল্ডিং স্কোয়াড। সাদা লাল সবুজ যে যাদের সামনের অংশটা, তারা হচ্ছেন সিলেট মেট্রো হোল্ডিং স্কোয়াড। দারুণ একটা হাই ভোল্টেজ ম্যাচ মনে হচ্ছে এটা। ট্যাকলটা কিন্তু পছন্দ হয়নি রেফারির, ম্যাচ পরিচালকের, বাঁশিতে থামিয়ে দিয়েছেন। সো একটা ফ্রি কিক।
দুটা গোল করতে হবে সিলেট পেট্রোলিয়াম স্কোয়াডকে খেলায় ফিরতে হলে। স্পিডি একটা রান, গুড মুভিং। Need someone to finish. দিলওয়ার মুহিন সরেছেন পেছন থেকে, একজন তাকে ইঙ্গিত করেছেন। রিপন ওয়াজ দ্য কিকার। চাঁদ মিয়া এই টিমের অন্যতম। এই ব্যক্তিটি আমাদেরকে স্পন্সর করেছিলেন লাস্ট 2 বছর আগে, 2022 সালের কথা বলছিলাম, প্রায় 3 বছর হবে। আবারও চেষ্টা খেলায় ফেরার জন্য, বেশ মরিয়া হয়ে লড়াই করছেন সিলেট পেট্রোলিয়াম স্কোয়াড। প্রত্যেকটি মাঠে হারা জেতা বড় কথা নয়, এটা কিন্তু বলে থাকেন আতিকুর রহমান চৌধুরী। লাভলু 5 নম্বর জার্সি দেখতে পাচ্ছেন, তিনি ডিফেন্ডিংটা করছেন। যেহেতু এটা ইনডোর গ্রাউন্ড, তিনি স্টপারের দায়িত্ব খুব সম্ভব সেটি পালন করছেন। উভয় দিক রক্ষা করার চেষ্টা, চমৎকার সুযোগ হাতছাড়া করেছেন ফরওয়ার্ডার। টার্গেট ম্যান, টার্গেটটা ঠিকঠাক মতো নিশানা রাখতে পারেননি। বেশ ভালো একটা উত্তেজনা আসলে খুঁজে পাচ্ছি। দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময় আমরা পেরিয়েছি। আবার কিন্তু লাভলু বল পেয়েছেন, তিনি ম্যাপের মধ্যে দিচ্ছেন তার পাশের ম্যাপে। এ যাত্রায় অবশ্য কেউ এই বলটা নিতে পারেননি। রকনবাগ থেকে অফাম ইউনিটি ইউকে গুড থিঙ্কিং, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো ট্যাকল ছিল, সেখান থেকে কেড়ে নিয়েছেন। ব্যাক টু ব্যাক অল টিম স্কোয়াডের নিয়ন্ত্রণে। ফরওয়ার্ড থেকে ডিফেন্ডিংটা ভালো হচ্ছে, তবে কি হয়ে গেল? কিছুটা মুচকি হাসছেন বলা যায় দিলওয়ার মুহিন। Fantastic. What a game. It's not really একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ মনে হচ্ছে না আমার কাছে, কেন জানি মনে হচ্ছে নকআউট পর্ব চলছে। যদিও আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আমরা দেখে চলেছি। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যারা যারা যুক্ত রয়েছেন ইতিমধ্যে। দ্বিতীয়ার্ধে এসে কেন জানি সিলেট পেট্রোলিয়াম স্কোয়াড বল পজিশনের দিক থেকে একটু কমতি হয়ে যাচ্ছে, তবে ট্যাকল করছেন সময় পেলেই। কিক ছিল, সেভ করেছেন কুকন। স্মার্ট গোল কিপিং, যদিও 3টা গোল হজম করেছেন তিনি। এই দায়ভারটা তার উপর একাকি যাচ্ছে না, তিনি সেটা নিঃসন্দেহে বলতে পারেন। হয়তো অনেকটা ডিফেন্ডিংয়ের দেয়ালটা ভেঙে চুরে আসছে যখনই আক্রমণে আসছে। আবার পাল্টা আক্রমণ সিলেট মেট্রো, ফিনিশিংয়ের অভাবে ভুগছে। ইব্রাহিমও পারবেন কি সিলেট জেলা দলের এই সাবেক তারকা ফুটবলার একটা চমৎকার ফিনিশিং দেখাতে? আতিকুর রহমান চৌধুরী লাভলু যে ট্যাকলটা করেছেন অবৈধভাবে চলে গেছে। বাঁশির আওয়াজ ম্যাচ পরিচালকের। এই মুহূর্তে লোকাল টাইম 9:48 সময় যেটা বলছে 9টা থেকে 10টা নির্ধারিত করা হয়েছিল সময়। সো just like 10 minutes to go.
দূর থেকে কিক নিয়েছেন। সিলেট পেট্রোলিয়াম স্কোয়াডের সবাই কিন্তু চেষ্টা করছেন খেলায় ফিরার, এবং চমৎকার একটা সুযোগ হাতছাড়া করার কোনো উপায় ছিল না, এবং সেটাই কাজে লাগিয়েছেন মনে হচ্ছে। গুগন ভাই গোল নি, গুগন ভাই গোল নি। 3-2 আমরা কিছুটা বুঝতে অসুবিধা হয়েছিল। দেখা যাক, কিকটা নিয়েছেন, চমৎকার একটা কিক। 3-2 স্কোর লাইনে। ভেরি গুড কন্টেস্ট। জাস্ট একটা সংখ্যা যোগ করতে হবে সিলেট মেট্রো অল টিম স্কোয়াডকে যদি খেলায় ফিরতে হয়। সময় কিন্তু খুব একটা হাতে নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। কাকে দিচ্ছেন? ভালো জায়গায় বলটা ছুটে গেছে। এ যাত্রায় কিন্তু গোলরক্ষক খুকন কিছুটা হলেও তার দিকে একটু চাপ দিতেই পারেন তার টিমমেটরা। কি করলে, বের হয়ে আসলে তুমি। 4-2 যতক্ষণে দুটা ব্যবধান কমালেন ততক্ষণে আবারও বেড়ে গেল। চান মিয়া বল পেয়েছেন, কাকে দিবেন কাকে না। গনি, রাসু, ইমরাজিমু, রাসু, ইমরাজিমু, লাবলু, আজকের এই লাইভের যিনি স্পন্সর, লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। খেলা কিন্তু শেষ দিকে। 4-2 এগিয়ে আছে অল হাম ইউনিটি ইউকে। পাওয়ার কিক ছিল, থামিয়ে দিয়েছেন। আরেকটা সুযোগ খুঁজছে হয়তো ইউকের টিমটা। যাই হোক, বল পেয়েছেন এর মধ্যে দেলোয়ার মহিন, ব্যাক পাস করেছেন এমরাজিমু। সো খুব একটা সময় হাতে নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। নিয়ারলি টুয়ার্ডস দি এন্ড। রিপন একদম মাঝ মাঠে ডান দিক থেকে শর্ট পাস, চমৎকার কায়দায় পাসটা দিয়েছেন, এবং এটা মনে হচ্ছে গোল হয়ে যাবে, কিন্তু না। দারুণ একটা অ্যাটাক ছিল সিলেট পেট্রোল টিম স্কোয়াড পরিবারে। আজকে জাদুময় ফুটবল, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে রয়েছেন সিলেট পেট্রো ও টিম স্কোয়াড। ফুটবলের জাদু, ফুটবলের একটা স্পিড, একটা দারুণ এন্টারটেইনমেন্ট। নিশানা ঠিক করতে চাচ্ছেন, গুড সেভ, গুড সেভ খুকন। টিমমেটদেরকে হয়তো বা বলছেন যে একটু ব্যবধানটা কমিয়ে নাও। ফুটবল বলা যায় না, সেকেন্ডেও কিছু একটা পরিবর্তন নিয়ে আসতে পারে টিম। ইমরাজিমু ফরওয়ার্ড পাস, গনি, গুড কিক, চমৎকার জায়গায়, ও মিস পাস।
পাওয়ার কিক, এটা দিয়ে কিছু হবে কি না, বাট তিনি ট্রাই করলেন। আতিকুর রহমান চৌধুরী লাবলু আজকে যিনি লাইভ স্পন্সরিং এসেছেন, ক্রীড়াঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ, পরিচিত মুখ, যে কথা বলছিলাম। খেলাধুলার প্রায় সময় ওনাকে খুঁজে পাওয়া যায়, বিভিন্ন আয়োজনে আমাদেরকে ইনভাইট করে থাকেন। আমরা আসলে যেই আয়োজন করুন না কেন সুন্দর পরিবেশে SS24 আমরা যেহেতু খেলাধুলা লাইভ করি, সেহেতু আমরা যে কোনো খেলার মাঠে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিও বটে। দোয়াতে রাখবেন। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা অনেক দিন থেকে SS24-কে আপনাদের মনের ভালোবাসাটুকু দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা। এবার কিন্তু মাঠের কৃতজ্ঞতা করাতে যাচ্ছিলেন অলহাম ইউনিটি ইউকের বিপক্ষে। একটা বেস্ট চান্স ছিল, হঠাৎ কিন্তু ফাইনাল হুইসেলটা বেজে উঠতে পারে। সো এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা মুশকিল, তবে বলা যায় অনেকটাই যদি এরকমটা খেলা চলে ম্যাচটা কিন্তু জিতে নিতে পারে অলহাম ইউনিটি ইউকে। Nice control, but miss pass. ফাউলের আবদার করছেন এখানে আতিকুর রহমান চৌধুরী লাবলু। ডিফেন্ডিংয়ে তিনি রয়েছেন, লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি চান মিয়া পাওয়ার কিক নিয়েছেন। দেখা যাক এই মুহূর্তে কি করছেন। Kick in. চমৎকার কিক ছিল, স্প্লেন্ডিড। সিলেট মেট্রো আক্রমণে যাচ্ছেন অলহাম ইউনিটি ইউকে টিমের বিপক্ষে। লিটল হার্ড, little difficult, but ফিনিশিংয়ের ঘাটতির কারণে সেই জবাবটা মেলাতে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সিলেট মেট্রো অলরাউন্ড স্কোয়াড, অল ড্রিম স্কোয়াডের। অনেকক্ষণ পরে তৃতীয় গোলের দেখা পেয়েছে সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড। সো 4-3 এই মুহূর্তে। সেন্টার স্পটে বল, প্রবাবলি লাস্ট কিছু মিনিট, সম্ভবত 2-1 মিনিটের সময় বাকি। গনি, গুড অ্যাপ্রোচ। একটা ভালো রেজাল্ট কিন্তু মিলাতে পারতেন। 4 এবং 3-এর একটা গ্যাপ ফিল আপ করতে হবে সিলেট মেট্রোকে। লাবলুকে দেখতে পাচ্ছেন আজকের ম্যাচের যিনি লাইভ স্পন্সর, ডান দিকে রিপনকে দিয়েছেন মিস পাস। ও
কুকন ভাই গোল নি গোল একটা ও প্রায় গোল হয়ে যাচ্ছিল এরকমটা। গোলটা উঠিয়েছেন, কাকে দিবেন? হ্যাট হলো নিজেদের সংগ্রহে। এবার কি পারবেন দিতে সেই কাঙ্ক্ষিত না? চতুর্থ গোলটার জন্য এই মুহূর্তে সিলেট মেট্রো টিম দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। দেখা যাক তিলওয়ার মহিন জাস্ট হেডার নিশানা ঠিক করতে পারেননি। পরীক্ষাটা বলছে খেলা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, শেষের বাঁশিটার কাছাকাছি। আলমগীর কাকে দিচ্ছেন, ব্যাক পাস হয়েছে, আরেকটা সুযোগের অপেক্ষায়। চানমিয়া বলটা দিয়েছিলেন, ব্যাক পাস, ফাউল হয়ে গেছে, এখানে ফাউল হয়ে গেছে। দারুণ একটা কন্টেস্ট, যদিও ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, আমরা কিন্তু মনে হচ্ছে একটা নকআউট ম্যাচ দেখছি, একটা টুর্নামেন্টে খেলার মতো মনে হচ্ছে। কিক নিয়েছেন এবং শেষ কিকটাও গোলে পরিণত হলো। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন। কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ভালো কথা ভাই না আপনার কথা যায় কে মাত্রা ইয়ে ভাই চান ভাই অনেকদিন পরে চান ভাই অনেকদিন পর SS24 এ আবার দেখা হলো আপনার সাথে, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে, এবং আজকে সম্ভবত 4-3 গোলে জয়লাভ করেছেন, লাস্ট হয়েছিলেন তাহলে 5-3 গোলে। তো কেমন লাগছে আসলে এতদিন পর সিলেটের এই টুরে খেললেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ SS24 কে, ইকবাল ভাইকে। এটা আমরা একটা ফ্রেন্ডলি আমরা যারা খেলছি তারাও আমরা পরিচিত মানুষ, তারাও আমরা ফ্রেন্ড মানুষ। ফ্রেন্ডলি ম্যাচ আছিল কি মানে সিলেট ডিস্ট্রিক্ট টিম আর আমরা প্রবাসী ওল্ডাম UK টিম। তো ম্যাচটা মানে অত্যন্ত গরম ম্যাচ হয়েছে। আমার সিলেট সোনালী মমতি তারা ভালো খেলছেন, বা তারা থেকে আমরা একটু ভালো খেলছি, এর জন্য আমরা রেজাল্ট করতে পারছি। আমার সব প্লেয়ার ভালো খেলছে আর তারাও সবাই ভালো খেলছেন। এতদিন পর দেখা হলো একটা মানে কি ফুটবলের আবেগ ছিল কিনা? না, পুরো মাঠে ফুটবলের আবেগ ছিল। আমরা তো আইসি ও ফুটবল ম্যাচ খেলবা লাগি, তোরা টোরিং করবো আর কিছু ফুটবল ম্যাচ খেলবো। আর যারা আমার ফ্রেন্ড হল আছেন তারাও আমরা সহযোগিতা করছেন যে ম্যাচ হল অর্গানাইজ করবার লাগি। তো এর লাগি মানে আমরা কিছু ইজি হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করবো যে প্রতি বছর আসে
আমরাও সমান মানে খেলার আমরা তো খেলার টাইম নাই, তবুও তো আমরা মানে ফিটনেসের লাগিও কিছু আর কিছু মানে যেগুলো কারণ ফুটবল প্রেমিক, এর জন্য আমরা আমরা মানে প্রতি বছরে যাই। থ্যাংক ইউ ইকবাল ভাই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা শিওল ভাইকে দেখছি। শিওল ভাই, দিনের বেলা ফুটবল, আবার রাতের বেলায়ও দেখছি আপনাকে, তো দিনের বেলা কিন্তু আমরা সুযোগ পাইনি কথা বলার। এই মুহূর্তে আপনাকে দেখলাম এবং ম্যাচটা কিন্তু আপনারও কিছু আমরা দেখছিলাম যে গোল কিপিং এর ম্যাজিকটা, আসলে কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। SS24 কে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের একটা প্রীতি ম্যাচ প্রবাসীদের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে। লাভলু ফুটবল একাডেমি আর প্রবাসী টিম, সিলেট ওয়ার্ল্ড স্কোয়ার আর ওয়ার্ল্ড হাম ইউনাইটেড প্রবাসীদের টিম, অত্যন্ত ভালো একটা টিম, সুন্দর একটা খেলা হয়েছে আজকে। উইন করেছে প্রবাসী টিম, তবে সিলেটের খেলোয়াড়রা একটু টায়ার্ড, বিকেলে বড় একটা ম্যাচ খেলা হয়েছে, এরপরে একটু টায়ার্ড, তারপর অসাধারণ ম্যাচ হয়েছে, ভালো খেলেছে আজকে। বিকাল খেলাটা আরো অসাধারণ হয়েছে, যে আমরা জিআর সিটি ফুটবল টুর্নামেন্টে আজকে অসাধারণ খেলা হয়েছে। আগামীতে আমরা এরকম টুর্নামেন্ট করব, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন সবাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবার আগে অবশ্য মঈন ভাই ক্লান্ত মনে হচ্ছে। মঈন ভাইয়ের সাথে আজকে কথা হয়নি। মঈন ভাই, আপনার লোক সবাই ক্লান্ত, সবাই যাই হোক, আজকে আবার ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে হচ্ছে। লাভলু ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে লাইভ স্পন্সর করার জন্য, প্রতিষ্ঠাতা সভাপতি লাভলু ফুটবল একাডেমি। দেখা হচ্ছে আগামী অন্য কোনো খেলায়, অন্য কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।